আজকের ইজতেমার আকর্ষণীয় বক্তা শায়খ মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। বক্তব্য রাখবেন শায়খ মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। من عمل عملا ليس عليه امرنا فهو رد رواه البخاري مسلم। উপস্থিত দিনী বৈঠকে মুসলিম ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে বক্তব্যের বিষয় বিদআতে হাসানা ও বিদআতে সায়াত, ভালো বিদআত আর মন্দ বিদআত। উল্লিখিত বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ তথ্যবহন আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহলে এই তাবলীগী ইজতেমার সকল দিনী ভাই বোনকে বসে থেকে চুপ থেকে আলোচনা শোনার জন্য বিনীত অনুরোধ করছি। যারা যেখানে দাঁড়িয়ে আছেন, হেঁটে বেড়াচ্ছেন, তাদের নিকটে অনুরোধ, আপনারা সম্ভবপর বসে আলোচনা শোনার চেষ্টা করুন। আল্লাহ নবী বক্তব্য দিলে কে দাঁড়িয়ে থাকতেন এরকম কোন হাদিস আমাদের জানা নেই, বরং তিনি বক্তব্য দিলে সাহাবীদের বসে থাকতে বলতেন, এটি আমাদের জানা আছে। আমি এমন একটি হাদিস অনুবাদ করে লম্বা হলেও হাদিসটির একটি অংশ আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত রয়েছে। হাকিম বিন কায়েস বলছেন যে সামিতু মুনাদি ইমাম ইয়াসসালাতু জামিয়া, আমরা শুনলাম যে একজন লোক বলছে সালাত শুরু হতে যাচ্ছে, নামাজ শুরু হতে যাচ্ছে। এই কথা শুনে খারাজতু ইলাল মসজিদ, আমি মসজিদে গেলাম। আর সাল্লাতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাথে সালাত আদায় করলাম। ফালাম্মা কাজা সালাতাহু জালাসা আলা মিম্বারি ওয়া ইয়াদা, যখন তিনি সালাত শেষ করলেন তখন তার কাঠের মিম্বারের উপরে তিনি উঠে বসলেন। এমত অবস্থায় তিনি হাসছিলেন। তিনি বললেন, হাজা দুরালে ওয়াজামাতুকুম, সঙ্গী সাথী বলতে পারো তোমাদেরকে আমি কেন বসতে বললাম? কারণ আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবীগণ বললেন, জি না, আমরা বলতে পারি না, কেন যে আপনি বসতে বললেন? তো আল্লাহর নবী বলছেন, মা জামাতুকুম লিরাব্বাতিন ওয়া লিরাবাতিন, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় আর জান্নাতের প্রতি আগ্রহী করার জন্য বসতে বলিনি, যে আমি তোমাদের জাহান্নামের ভয় দেখাবো আর জান্নাতের প্রতি আগ্রহী করবো, এর জন্য বসতে বলিনি। ওটা কি জামাতুকু, তবে আমি তোমাদের বসতে বলেছি এই জন্য আমার তামিম তারিখ জানার জন্য দিয়ে বাঁচাও আসলাম। তামিম তারিখ নামে একটা লোক, ও ছিল খ্রিস্টান, ও এসেছে এবং ইসলাম গ্রহণ করেছে। ও হাদাসানি হাদিসান কুনতু উহাদ্দিসু আন মাসিহিদ জালাল, ও একটি হাদিস বর্ণনা করছে যে হাদিসটি, যে ঘটনাটি আমি তোমাদের বলতাম দাজ্জাল সম্পর্কে। ও বলছে যে রাকান্না ফি সাফিনাতিন বাহারিয়াতিন মা তারাসিনা রাজুলান মিন লাহমি ওয়া জুলামি, আমরা লাহম এবং জুলাম সম্প্রদায়ের 30 জন লোক একটি সামুদ্রিক স্টিমারে উঠেছিলাম। স্টিমার, আমরা স্টিমারে উঠলাম যাওয়ার জন্য কোথায়? এই যে ঝড় বৃষ্টি উঠলো, এমন ঝড় বৃষ্টি উঠলো, স্টিমার যে কোন দিকে যাচ্ছে তা আমরা বলতে পারছি না। এক মাস যাবত স্টিমার আমাদেরকে সমুদ্রে দিয়ে ফেললো। এক মাস পরে একদিন সন্ধ্যার সময় এই স্টিমার এক কিনারায় এক পাশে গিয়ে লাগলো। তখন আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম। স্টিমারে ছোট ছোট নৌকা থাকে কেন? বড় স্টিমার অনেক পানিতে মাটিতে থেকে যাবে, তখন মানুষ তো ওখান থেকে পাশে যেতে পারবে না।
তাই ছোট নৌকার প্রয়োজন। আমরা যখন ছোট নৌকায় উঠে বসলাম, লাকে আপনার তার প্রথম আলাদা উৎসাহ হঠাৎ একটা লোকের সাথে আমাদের দেখা হয়ে গেল, একটা প্রাণীর সাথে আমাদের দেখা হয়ে গেল। প্রাণীর গায়ে এত নুনের কারণে কোথায় যে মুখ আর কোথায় যে পিছনটা আমরা বুঝতে পারি না। তার গায়ে এত নুনের কারণে কোথায় মুখ আছে আর কোথায় পিছন আছে বুঝতে পারি না। আমরা বললাম, ম্যাডামকে তুমি কে? কখনো বলছে আমি হচ্ছি সিআইডি গোয়েন্দা। এইভাবে হাজার দেয়, ওই ঘরে চলে যান, ফিরে ওই ঘরে একটি লোক আছে, যে লোকটি তোমাদের খবর শোনার জন্য ব্যস্ত হয়ে আছে। যখনই নাম উল্লেখ করেছে যে ওই ঘরে একজন লোক আছে, তখনই আমাদের অন্তরে ভয় হয়ে গেছে, এটি শয়তান নাকি? এইভাবে কথা বলছে কেন? আমরা দৌড় দিয়ে ঘরের দিকে চলে গেলাম। দেখি ঘরের মধ্যে একটা মানুষ তার পথে তার হাতকে তার কাঁধকে লোহার ঝিঝির দিয়ে বাঁধা আছে। ডান হাত ডান পায়ের নিচে ঢুকিয়ে, বাম হাত বাম পায়ের নিচে ঢুকিয়ে লোহার ঝিঝির দিয়ে তাকে এইভাবে জড়িয়ে বাঁধা আছে। শুক্রবারের সময় ওনাকে লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ে যাচ্ছে, আবার আকাশে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ে যাচ্ছে। এই দৃশ্য তো কোনোদিন দেখিনি, এত বড় মানুষও কোনোদিন দেখিনি। দেখে তো হতবাক হয়ে গেলাম। দেখি ব্যাপার। আমরা বললাম, ম্যাডামটা তুমি কে? তখন বলছে, আন্তুম তারা তুমি আরে তোমরা তো জানতেই পারে আমি কে, তোমরাই বলো তোমরা কারা। আমরা বললাম, আমরা হচ্ছে আরবের মানুষ, আমরা সামুদ্রিক স্টিমারে উঠেছিলাম। স্টিমার আমাদের 1 মাস নিয়ে খেললো, কোথায় গিয়ে গেল কোথায় গিয়ে না গেল বুঝতে পারলাম না। সন্ধ্যার সময় স্টিমার থেকে নামতেই একটা প্রাণীর সাথে দেখা হলো। সেই প্রাণীর গায়ে খুব লোম, কোথায় গিয়ে তার মুখ আর কোথায় গিয়ে তার পিছন আমরা বুঝতে পারি না। আমরা বললাম, তুমি কে? তো বললো, আমি গোয়েন্দা। তারপর বললো, ওই ঘরে একটি লোক আছে, ওই লোকের কাছে তোমরা চলে যাও, ও তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে, তাই আমরা চলে আসলাম। আচ্ছা ঠিক আছে। তোমরা বলো, ইরাকের বাইসান গ্রামে যে একটি খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছটা কি আছে? ওতে কি এখন খেজুর ফল ধরে? আমরা বললাম, না, ও খেজুর গাছ আছে, খেজুর গাছে খুব খেজুর ধরে। আচ্ছা ঠিক আছে। ইরাকে যে একটা তাবারিয়া নামক পুকুর ছিল, বিল চলা, ওই বিলে কি এখন পানি আছে? হ্যাঁ পানি আছে। তো ইউসেফ অচিরে পানি একদিন শেষ হয়ে গেল। আচ্ছা, ইরাকে একটি জোয়ার নামে পুকুর ছিল, সেই পুকুরে কি পানি আছে? এলাকার লোকেরা কি পুকুর থেকে পানি উঠিয়ে জমি চাষ করে? জি, ওখানে খুব পানি আছে, ইরাকের লোকেরা ওখান থেকে পানি উঠিয়ে জমি চাষ করে। ঠিক আছে। এবার তোমরা বলো, নিরক্ষর নবী সম্পর্কে তার অবস্থা কি? আমাদের নবী ছিলেন নিরক্ষর, আমাদের নবী অক্ষর চিনতেন না। যখন জিবরাইল চেপে ধরে বললেন, ইকরা, আপনি পড়েন, আমাদের নবী বললেন, না না বেকার, আমি পড়তে জানি না। আবার চেপে ধরে বললেন, আপনি পড়েন, আমাদের নবী বললেন, আমি পড়তে জানি না। আবার চেপে ধরে বললেন, পড়েন, উনি বললেন, আমি পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনারা তো ভালো না জানেন, এই দৃশ্য দেখে, এই পরিস্থিতি দেখে আল্লাহ নবী ভয়ে কাঁপতে কাঁপতে বাড়িতে গিয়ে খাদিজাকে বলছেন, খাদিজা, কাশি তো আমার
আসছি, আমি মরে যাই নাকি, আমার যে কি হয়, আমি খুব ভয় করছি। তুমি আমাকে কান্দে দিয়ে জড়িয়ে ধরো, আমি খুব ভয় পাচ্ছি। আপনি মরে যাবেন বলে আপনি মানুষের সাথে সদাচরণ করেন, আপনি মানুষের সাথে ভালো আচরণ করেন, আপনি ভিক্ষুককে খাদ্য খেতে দেন, আপনি অসহায় মানুষের সহযোগী, আপনার কোনো অসুবিধা নেই। যেমন মানুষ তেমনি স্থির, সান্ত্বনা দিতে পারে বিপদে পড়ে, আর আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে চলে যাচ্ছি, চলে যায় নিয়ে তো চলে গেলেন অরাকাবিন নওয়াবের কাছে। ওটা আপনাদের জানা আছে। বলছিলাম তার খবরটা কি? তো আমরা বললাম যে তার খবর হচ্ছে বাউতি, চাপাই আপনাদের ভাষায় দোল, মানে একবার তিনি জয়ী আর একবার মক্কাবাসী জয়। যুদ্ধ হলো, তিনি বদর যুদ্ধে জয়ী হলেন, যুদ্ধ হলো, তিনি বদর যুদ্ধে পরাজয় হলেন। এখন তার অবস্থা একবার জয়ী হওয়া আর একবার পরাজয়ী হওয়া। আচ্ছা, তবে মক্কাবাসীর উচিত, মদিনাবাসীর উচিত তাকে মেনে নেওয়া, তার মেনে নেওয়া উচিত, এই কথাটা মনে রাখবেন। এটাই আমার আলোচনার সাথে সম্পৃক্ত। আরেকটা কথা পূর্বে ছেড়ে যা একটু পরে বলবো। এবার আমি বলবো আমি কে? আমি হচ্ছি দাজ্জাল। আমাকে একদিন আল্লাহ এখান থেকে বের হতে বলবেন, আমি এখান থেকে বের হয়ে পৃথিবীতে চলবো, চললে স্ত্রীর গোটা পৃথিবী চলে নেব, ইল্লা মক্কা ওয়াল মদিনা। কিন্তু আমি মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না। মক্কা এবং মদিনায় ঢোকার 12টি দরজা আছে, যে দরজা কেউ দেখতে পায় না। আমি যখনই ঢোকার চেষ্টা করবো, ফেরেশতারা খোলা তলোয়ার নিয়ে মাথা দেবে, আমাকে মারার জন্য চেষ্টা করবে, আমি প্রবেশ করতে পারবো না। ওই সময়তে আল্লাহর নবীর হাতে একটি লাঠি ছিল, লাঠি নিয়ে তিনি বললেন, হাজে হিতাইবা, হাজে হিতাইবা, হাজে হিতাইবা, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা, এই মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। দাজ্জাল বের হবে ইরাক থেকে, দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে। আল্লাহর নবী নির্ধারিত করে বললেন না ইরাক থেকে বের হবে কি পূর্ব দিক থেকে বের হবে, তিনি দুটাই বললেন। এখানে যেটা আমি বলতে চাচ্ছি লম্বা হাদিসের অনুবাদের এই অংশে, যে দাজ্জাল বলছে যে নবীকে মেনে নেওয়া উচিত। মুসলিম শরীফের হাদিস। দাজ্জাল যে আল্লাহ দাবি করছে, সেই দাজ্জাল বলছে নবীকে মেনে নেওয়া উচিত, আর আপনাদের দেশের জনগণ বলছে যে মাযহাব মানা উচিত। আমার আলোচনার সাথে সম্পৃক্ত ওই কথাটি আল্লাহর নবী উঠে কাঠের মিম্বারের উপরে বসলেন এবং জনগণকে বললেন, কুল্লু মুসাল্লিয়ের কামা কামাহু, এই মুসাল্লি তোমরা নিজ নিজ জায়গায় বসে থাকো। এটা হচ্ছে আমার আলোচনার সাথে সম্পৃক্ত কথা। আল্লাহর নবী বক্তব্য দিয়ে সবকে বসে যেতে বলতেন এবং বলতেন নিজ নিজ স্থানে বসে থাকা জরুরি। এই ইজতেমার সকল দিন ভাই বোন এবং এলাকার যারা আসছেন তাদের নিকটে তিনি তো অনুরোধ বসে থাকার জন্য। বিদাতের হাসানা এবং বিদাতের সায়া হচ্ছে বক্তব্যের বিষয়। যদি আমরা বিদাতকে দুই ভাগ করিলে, তবুও এরকম বিষয় হলো কেন? এদেশের মানুষের নিকটে বিদাতের ভাগ আছে। এই জন্য অনেকে বলেছেন বিদাত দুই ধরনের। একটা ভালো বিদাত, নেকির জন্য যেগুলি পথ খোলা হবে সেইগুলি হলো ভালো বিদাত, আর যেগুলো নেকির জন্য খোলা হবে না সেইগুলি হবে মন্দ বিদাত। বিদাতের আলোচনা শোনার পূর্বে মনে রাখা ভালো হবে, দুনিয়াতে দুটি পাপ আছে, যে পাপ দুইটি মানুষের ইহকালেও ক্ষতি করে, পরকালেও ক্ষতি করে। অন্যান্য পাপ ইহকালে তেমন ক্ষতি করে না। যেমন কেউ যদি পিতা মাতাকে গালি দেয়, এটা একটা পাপ। কেউ যদি 10 টাকা দিয়ে লটারি কিনে, এটা একটা পাপ। তওবা করলে ক্ষমা হয়ে যাবে। আর যদি তওবা না করে, তাহলে এই পাপটা পাপের পাল্লায়
উঠে যাবে বিচারের কাঠগড়াতে। তাহলে এই পাপ দুনিয়াতে তেমন ক্ষতি করছে না, পাপ পাপ হয়ে থেকে যাবে, তওবা করলে ক্ষমা হয়ে যাবে। আর তওবা যদি না করি তাহলে বিচারের কাঠগড়াতে পাপের পাল্লা উঠে যাবে। মনে রাখবেন, দুনিয়াতে দুটি পাপ আছে, এই পাপ দুটি চিরদিন হারাম, আজও হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। ওই পাপ দুটি মানুষের ইহকালে ক্ষতি করে, পরকালে তো করেই করে। তার একটি হচ্ছে বিদআত। বিদআত শক্তি মানুষের ইবাদতকে কবুল হতে দেয়। ভবিষ্যতে তার কোনো ইবাদত কবুল হবে না যতদিন পর্যন্ত বিদআত না পরিহার করবে। আল্লাহর নবী বলেন, মান আমা মুহদাসান লা ইউকবালু আনহু আদলুল ওয়াসাত। কেউ যদি বিদআতকে আশ্রয় দেয় তাহলে তার নফল ইবাদত কবুল করা হবে না, ফরজ ইবাদত কবুল করা হবে না। যারা বিদআত করে ইবাদত করে তার নফল ইবাদত কবুল হবে না, ফরজ ইবাদত কবুল হবে না। বুখারী মুসলিম। লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আমা মুহদাসান, আল্লাহর নবী ওই ব্যক্তির প্রতি অভিশাপ করেছেন যে ব্যক্তি বিদআত করে। আমরা এই হাদিস থেকে বুঝতে পারছি যে যারা বিদআত করবে তার ইবাদত কবুল হবে না। অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন, হাত্তা ইয়াদা, যতদিন পর্যন্ত বিদআত পরিহার না করছে ততদিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। আরেকটি পাপ আছে দুনিয়াতে, সেই পাপটি মানুষের ক্ষতি করে দুনিয়াতে, তার নাম হচ্ছে শিরক। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহকে উপেক্ষা করে আমল করা হয়। শিরক করলে আল্লাহকে হেয়তুচ্ছ করে কাজ করা হয়। শিরক চলে পিছনের দিকে, শিরক পিছনের নেকিগুলিকে নষ্ট করে দেয়। আর বিদআত চলে সামনের দিকে। বিদআত মানুষের ইবাদতকে কবুল হতে দেয় না, বন্ধ করে রাখে। বিদআত চলে সামনের দিকে। বিদআত করলে আল্লাহর নবীকে উপেক্ষা করে আমল করা হয়। মনে রাখা ভালো হবে, একমাত্র নেকির উদ্দেশ্যে যে আমল করা হচ্ছে সেই আমল যদি আল্লাহর নবী থেকে প্রমাণিত না হয় সেটাই বিদআত। আল্লাহর নবী বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, কেউ যদি কোনো আমল করে আর ওই আমলের উপরে যদি আমার কোনো নির্দেশনা না থাকে, কেউ যদি কোনো ইবাদত করে আর ওই ইবাদতের যদি উপরে আমার কোনো নির্দেশনা না থাকে, ফারাদ্দুন, সে আমল হবে পরিত্যাজ্য, সে আমল গ্রহণ হবে না। তাহলে বোঝা যাচ্ছে আমরা আল্লাহকে সন্তুষ্ট
বিশ্ব রাসূলের যুগে ছিল না, বিশ্ব হবে না। বেদাত এত বড় পাপ, বেদাত এত বড় পাপ, বেদাত এত বড় পাপ যে বিদাত করলে তার কোনো ইবাদতই কবুল হবে না। তাহলে বিশ্ব যদি বেদাত হয়, আমার চূড়াও যদি বেদাত হয়, তাহলে এখন ইসলাম ধর্ম অকেজ আর না হয় বেদাত আমি বুঝিনি। ইসলাম ধর্মকে অকেজ প্রমাণ করতে হবে, নয় বিদাত বুঝিনি বলে স্বীকার করতে হবে। ইসলাম ধর্ম অকেজ নয়, আজীবন পর্যন্ত এক শ্রেণীর মানুষ ইসলামের নীতির উপরে থাকবে। আল্লাহ নবী বলেছেন, অতএব ইসলাম অকেজ ধর্ম নয়। আপনি বিরাট বুঝতে ভুল করেছেন। একমাত্র নীতির উদ্দেশ্যে যে আমল করা হয়, সে আমল যদি আল্লাহ রাসূল থেকে প্রমাণ না থাকে, সেটাই হল বিদাত। ঠিক ঠিক ঠিক। বিদাতের কোনো ভাগ নেই। আল্লাহ নবী বললেন, কুল্লু বিদআতিন যালালা, কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদাতই হচ্ছে ভ্রান্ত, প্রত্যেক বিদাতই হচ্ছে ভ্রান্ত, প্রত্যেক বিদাতের পরিণাম হচ্ছে জাহান্নাম। ওখানে তিনি ভাগ করে বলেননি। অতএব কোন মাওলানা যদি বলেন রাসূলের যুগে মাদ্রাসা ছিল না, এটা হলো বিদআতে হাসানা। রাসূলের যুগে এইরকম বক্তব্যের ব্যবস্থা ছিল না, এটা হলো বিদআতে হাসানা। এইগুলি বলার কি প্রয়োজন? তাহলে বিদআতে হাসানা আর বিদআতে সায়া আছে শরীয়তে, এরকম নীতির শরীয়তে কোনো সুযোগ নেই। প্রত্যেক জায়গায় মানুষ ইবাদতের উপলক্ষে করছে, আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, রাসূল থেকে প্রমাণ নাই, এটাই হচ্ছে বিদআত। আর এইগুলি আমার বিদআত নয়, এইগুলি আমি প্রয়োজনে করেছি, প্রয়োজনে স্টেজ তৈরি করেছি, প্রয়োজনে মসজিদ সাততলা করেছি, প্রয়োজনে বিশ্বরোড তৈরি করেছি, প্রয়োজনে বিমান তৈরি করা হয়েছে, প্রয়োজনে চশমা তৈরি করা হয়েছে। এইগুলি মামলা, এইগুলি মানুষের প্রয়োজনীয় ব্যবস্থাপনা, এইগুলি বিদআত নয়। অতএব হুজুর বুঝতে ভুল করেছে, তাকে ভুল স্বীকার করতে হবে, নইলে তার পরকালে ক্ষতি আছে। বললা পুরোনো বলে দিলেন যে 130টি হাদিস আছে, আর আপনি শুনে খুশি হয়ে অবশ্যই তা নয়। শুনুন, মহান আল্লাহ বলেন, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, নবীরা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এই বাক্যটি আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। যখনই কোনো ইবাদতের কথা বিরাট বলছি, তখনই চক্রের মৌলানা সাহেব বলছেন এটাকে বিরাট নিষেধের দলিল কোথায়? 1 লক্ষ টাকা প্রস্তাব থাকলো, তুমি যদি নিষেধের দলিল দেখান, আল্লাহ তাকে যদি বোঝাইয়া দান করেন, তাহলে আমি কি করি? আপনি যদি তার সাথে গা ভাসিয়ে দিয়ে চলেন, তাহলে কেমন করে হবে? আল্লাহ তাআলা বলছেন, নবীরা দিয়েছেন তা গ্রহণ করো। দিয়েছেন কোথায় কি বুঝলেন না? যেটুকু করতে যাবো সেটুকু দেওয়া থাকতে হবে। উনি আমার নিষেধের দলিল চাইলেন, আর আমি দিতে পারলাম না। আমি সমাজের কাছে একেবারে নিরুত্ত হয়ে গেলাম, সমাজ খুশি হয়ে গেল, আপনাদের সাহেব নিষেধের কোনো দলিল দিতে পারেনি, অতএব এটা চলবে। তাহলে কি আল্লাহ আপনাকে কোনো বোধনা দেননি? আল্লাহ কি আপনার হিতাহিত জ্ঞান দেননি? আল্লাহ বলছেন নবীরা দিয়েছেন তা গ্রহণ করো, মানে আমি যেটুকু করছি তা দেওয়া থাকতে হবে। এটুকু দেখবেন না? আমি যদি বুঝাতে না পারি, তাহলে এটা আমার অক্ষমতা। আমি যদি বুঝাতে না পারি, তাহলে এটা আমার অক্ষমতা। আল্লাহ বলছেন তুমি যেটুকু করছো সেটুকু নবীর দেওয়া থাকতে হবে। না বুঝাতে পারছি না। যেটুকু আমি করতে যাচ্ছি সেটুকু প্রমাণে রাসূলের কর্ম আদেশ অনুমোদন থাকতে হবে। হয়তো কর্ম থাকতে হবে, না একটা আদেশ থাকতে হবে, না একটা অনুমোদন থাকতে হবে। এর নাম হলো নবী যা দিয়েছেন তা গ্রহণ করো। এই বাক্যটা বুঝতে ভুল করছি, যার জন্য তো এটাতে হুজুর জয়ী হয়ে গেছে। এটুকুই গ্রহণ করে যেতে হবে। এই দিনের বক্তব্যে যদি বেশি না মনে করে রাখতে পারি, একটি বাক্য মনে করে রাখবো। যারা বিরাট সম্পর্কে আমাদের কিছু বলেন, তাদের বলতে আমরা পারবো, আল্লাহ বলেছেন যে নবী যা দিয়েছেন তা গ্রহণ করো। আমি যেটুকু করবো সেটুকু নবীর দেওয়া থাকতে হবে।
আমি যদি বলি দোয়া শেষের সময় এটুকু নবীর দেওয়া থাকতে হবে। আমি যদি বলি বিশাল সমাজে চলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক সময় চা পান করতে করতে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যখন জিকির তাহলে এটা আল্লাহর নবী থেকে দেওয়া থাকতে হবে। মৌলানা সাহেব দামেশ আমাকে বলছেন যখন হাতে দান পাচ্ছেন তখন বলছেন আল্লাহু আকবার। তো আল্লাহর নবীর হাতে দান মানুষ দিত, আল্লাহর নবী যদি বলে থাকেন আল্লাহ তো বলবো এই নাম তো দেওয়া। আল্লাহর নবী যেটা দিয়েছেন তা গ্রহণ করো। দেওয়া যদি আমি না বুঝাতে পারি আমার অক্ষমতা। আল্লাহ ঠিকই বলেছেন আমরা যারা দায়ী তারা জনগণের মানুষকে জনগণকে দেওয়া বুঝাতে পারলাম না, যার জন্য ভুল পথে পড়ে আছে। যেটুকু করবো সেটুকু পিছনে আল্লাহ নবীর দেওয়া থাকতে হবে, কথা বুঝিয়ে সব ধুলে দিলে অন্তত এটুকু প্রমাণ থাকে যেন। মহারাজ সাহেব নিজের মাঠে বলছেন আসেন আসেন, নামাজ শুরু হতে যাচ্ছে আসেন। তো এইটুকু দেওয়া থাকতে হবে, দেওয়া তো এটুকুই আছে। হলো সেই আল্লাহ নবী ঈদের মাঠে গিয়ে প্রথম যে কাজ করতেন সেটা হচ্ছে সালাত, নামাজ। আর কিছু আল্লাহ নবীর দেওয়া নেই। এখন কেউ যদি বলে আগে সালাত পরে নামাজ, সুন্নাতে মুআক্কাদা আলাদা দিয়ে আপনারা সালাত শুরু করুন, তাহলে এটা নবীর দেওয়া হলো না, এটা মানুষের দেওয়া হলো। এটুকু আপনাকে বুঝতে হবে। আমরা আপনার নবী যেটুকু নিষেধ করেছেন তাকে বিরত থাকো। নবী নিষেধ করেছেন মানে নবী নিষেধ করেছেন জেনা খাওয়া হবে না, নবী নিষেধ করেছেন সুদ খাওয়া হবে না, নবী নিষেধ করেছেন দাড়ি কাটা হবে না, নবী নিষেধ করেছেন যে মহিলাদেরকে নিয়ে নির্জনে বসা হবে না, নবী নিষেধ করেছেন মহিলাদের নিয়ে বলে যাও না, নবী নিষেধ করেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। মহিলা না হয় আমাকে বিপদে ফেলবে, তাই আল্লাহ নবী মহিলা থেকে বেঁচে থাকতে বললেন। পৃথিবী করতে তথ্য পৃথিবী থেকে বাঁচতে বললেন কেন? পৃথিবী আমার কি করতে পারে আল্লাহ বলে দিয়েছেন কেমন কিন্তু হাতে সব করা, যে যেখানে যা করছে সেই কথা কর্ম মাটি ধরে রেখেছে বিচারের কাজ করাতে সব কর্মগুলি টক টক সব টক করে বলে দিয়ে আপনাকে অপমান করে দিবে। কোন মহিলা যদি ক্লিনিকে বাচ্চা নষ্ট করে তো ক্লিনিক বিচারের কাজ করার কথা বলবে। কোন যুবক যদি কোন যুবকের গায়ে হাত দিয়ে থাকে তাহলে বিচারের কাজ করার সেই কথা বলবে। কেউ যদি কারোর সাথে অন্যায় কর্ম করে থাকে বিচারের কাজ করা সেখানে কথা বলবে। যে যেখানে যে কর্ম করছে মাটি টক 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 করে কথা বলে এরকম মানুষকে অপমান করে দিবে। আল্লাহ নবী নিষেধ করেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং পৃথিবী থেকে বেঁচে থাকো। আল্লাহ নবীর এই কথাটুকু বুঝার জন্য, আল্লাহর এই কথাটুকু বুঝার জন্য বিনীত অনুরোধ। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে দুনিয়ার মানুষ আল্লাহর অনুসরণ করো আর আল্লাহর নবীর অনুসরণ করো। আল্লাহর অনুসরণ করো মানে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। একথা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা জানে না, এর অর্থ জানে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এর অর্থ আর ভারতের লোকেরা জানে না, যার জন্য এরা শিরক করতে পারে, এরা অন্যায় করতে পারে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই মানে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই মানে কোন প্রকার শিরক করা যাবে না। এর নাম হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। এই বাক্যটা আল্লাহ বললেন, সৌদি আরব বড় হয়ে গেল, বংশের লোকেরা বলল ভাইকে হত্যা করতে হবে, না হয় এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে, না হয় জেলখানায় বন্দী করতে হবে। দেখিয়েছি এখন কেমন ভোট, দেখিয়েছি এখন কেমন ভোট। আরে ইহুদি খ্রিস্টানরা তো বলছে যে তিনজন মানুষ অন্তত ওরা তিনজন মতো মানে এ বলছে যে তিনজনে নয় মাত্র একজনে, তবুও সব তোমার কাছে উপরে থাকে। দেখি আজ আমার আলাদা এলাকা নয়, ইন্দ্রহাজার আছে মজা, এটা দিয়ে আশ্চর্য। এত তুমি মাহবুবকে একজন করে দিল আর সব তোমার কাছে উপরে। ইহুদি খ্রিস্টানরা তিনজন মানে
এর তিনজনও মানে না, এবং মাত্র একজন সক্ষম আকাশের উপরে থাকে। কি করে সহ্য করা যায়? সৌদি আরবের লোকেরা সহ্য করতে পারেনি, শুধু আল্লাহ নবী বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশের লোকেরা বুঝে না লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে ওই যে আন্দোলনের এখানে চলে এসেছেন বাড়িতে যে ছবি সাজা আছে ওটা ফেলে আসতে হতো, বাড়িতে সব ছবি মুক্তি দেওয়া ছবিগুলো ছিঁড়ে আসতে হবে, নইলে তো লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাচ্ছে। যত ছেড়ে গেছে সবকে উৎখাত করতে হবে। বাচ্চাকে 21শে ফেব্রুয়ারিতে পাঠাতে হবে না, ওর হাতে ফুল দিতে হবে না, নইলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। আল্লাহ নবী বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এর কথা হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা বুঝে না। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এর অর্থ হচ্ছে ইবাদত করা যাবে না একমাত্র রাসূলের নীতিতে, যার জন্য ইবাদতই বিদআত, অন্য কিছু বিদআত নয়। আমাদের লা ইবাদত ইল্লা বিমা শারা, ইবাদত করা যাবে না একমাত্র রাসূলের নীতিতে, ইবাদতই বন্ধ। কেউ যদি ইবাদত করতে চায় কার নীতিতে করতে হবে? রাসূলের নীতিতে করতে হবে। সব ইবাদত বন্ধ, উনি ইবাদত করা যাবে না। কেউ যদি কোনো ইবাদত করতে চায় চূড়ান্ত প্রমাণ হতে হবে এই ইবাদত আল্লাহ রাসূলের পক্ষ থেকে আসে নাকি। যদি না থাকে সালাত হলেও তা বাতিল হয়ে যাবে, হজ হলেও তা বাতিল হয়ে যাবে, রোজা সিয়াম হলেও তা বাতিল হয়ে যাবে। এই বাক্যটুকু মনে রাখেন। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এর অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ শারা, ইবাদত করা যাবে না একমাত্র আল্লাহর নবীর নীতিতে। যেটুকু তাসবিহ তাহলিল করবেন সেটুকু আল্লাহর নবীর নীতিতে করতে হবে। জিকির করুন আল্লাহর নবীর নীতিতে করুন, তাসবিহ তাহলিল করুন আল্লাহর নবীর নীতিতে করুন, মাগরিবের পরে সালাত আদায় করবেন রাসূলের নীতিতে করুন, নইলে ভুল হয়ে যাবে। ওই হাদিসটি বলে তিনজন রাসূলের দরবারে আসলো, এমন অবস্থায় রাসূল বাড়িতে ছিলেন না, রাসূলের স্ত্রীগণ ছিলেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলো রাসূলের ইবাদত সম্পর্কে। তখন রাসূলের ইবাদতের কথা বলা হলো, তারা অত্যন্ত কম মনে করলো। একজন বলল জি না, এইভাবে হবে না, এত অল্প ইবাদত করে আমার হবে না, আমি সারা ইবাদত করব। একজন বলল আমি প্রতিদিন সিয়াম পালন করব। বলুন তো রাতে তাহাজ্জুদ পড়া কাজ কি ভালো না মন্দ? ভালো কাজ। একজন বলল প্রতিদিন আমি সিয়াম পালন করব। আল্লাহ নবী বলেন মান সাল্লা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু ওয়া সাবিলাতুল হক। এর যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি রোজা রাখে, তাহলে আল্লাহ তার মুখখানাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ সরিয়ে দিবেন। মানে আল্লাহ তাকে জান্নাতে দিবেন। তাহলে এই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রতিদিন রোজা রাখবে। একজন বলছে আমি বিবাহ করবো না, বিবাহ করলে সংসারে ঝামেলা আসবে, বিবাহ বন্ধ, আমি শুধু ইবাদত করবো। আল্লাহ নবী বলেন শোনো, তোমরা এই মন্তব্য করলে শোনো, ইন্নাল্লাহ শাকুলিল্লাহি ওয়া তাআলাহু, একেবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার চেয়ে বড় পরহেজগার আমি। ঠিক। তিনি সবচেয়ে বড় পরহেজগার বলে দাবি করবেন। তিনি বলেন পৃথিবীর সবার চেয়ে আমি বেশি আল্লাহকে ভয় করি। এই বাক্যের অর্থ বুঝতে পারছেন কিনা? আমি যদি সবচেয়ে বড় পরহেজগার হই, তাহলে সারা রাত্রি এবং আমি করবো না তুমি করবে? আমি করবো, যেহেতু আমি বড় পরহেজগার। যদি আমি বড় পরহেজগার হই, তাহলে বিবাহ বন্ধ করলে আমি করবো। যদি আমি সবচেয়ে বড় পরহেজগার হই, তাহলে রোজা প্রতিদিন করলে আমি করবো। যেহেতু দুনিয়াতে আমাকে আর কেউ বড় পরহেজগার হবে না, হয়নি। এমন সাহেব নন, আব্দুল কাদের জিলানীও নন, কোন মানুষই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম নন, পৃথিবীর কোন মানুষ এত বড় পরহেজগার হয়নি, হবে না। এত বড় পরহেজগার মানুষ বলছেন আমি সারা সালাত আদায় করিলে অল্প কিছু করে ঘুমিয়ে থাকি, আমি বিবাহ করেছি, আমার স্ত্রী আছে, আমি প্রতিদিন রোজা থাকিলে মাঝে মধ্যে
পালন করতে হবে, যারা আমার সুন্নাত পালন করে না তারা মুসলমান নয়। বুখারী মুসলিমের হাদিস, বেশি ইবাদত করলে মুসলমান থাকা যায় না। যার জন্য আল্লাহর নবী বলেছেন, আবু সাঈদ খুদরি এখন মুমিন যারা বসে ওর নবী কি কতগুলো লোকদের হবে তোমরা সালাতুল মুসাফির, তারা এত নামাজ পড়বে, তোমাদের নামাজ তাদের নামাজের কাছে কিছুই না। সে আমার তোমাদের রোজা তাদের রোজার কাছে কিছুই নয়। তোমাদের তাসবিহ তাহলিল তাদের কাছে কিছুই নয়। তারা এত সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে একেবারেই কম। তোমাদের সিয়াম রোজা তাদের কাছে একেবারেই কম। তোমাদের তাসবিহ তাহলিল তাদের কাছে একেবারেই কম। তারা 1,00,000 বার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলে। আল্লাহ নবী বলেছেন, আবু সাঈদ খুদরি ইন্নামা ইয়াজুরু হাত্তাহুম, তোমরা যদি তাদের পাও তাদের কুরবানি করো, তোমরা যদি তাদের পাও তাদের হত্যা করো। আবু সাঈদ খুদরি আমি ওয়াজিবুল কালাহুম, যারা তাদের হত্যা করতে হবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। আবু সাঈদ খুদরি এক শ্রেণীর নামাজিকে যদি হত্যা করতে পারে তাহলে সে বেশি নেকি পাবে। এক শ্রেণীর রোজাদারকে যদি হত্যা করতে পারে তাহলে বেশি নেকি পাবে। এক শ্রেণীর তাসবিহ তাহলিলকে যদি হত্যা করতে পারে তাহলে বেশি নেকি পাবে। নরমাজা সবসময় ঠিক করছেন, তাদের বিরুদ্ধে অনুরোধ থাকছে। ভদ্র ভাষায় আপনাকে বলছি, হে আমার দিন ভাই, যারা আপনার নামাজ পড়ে রাত দিন চলে গেলে ঠিক করছেন, যারা আপনার নামাজ পড়ার আশেপাশে মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে করছেন, আপনার ভুল হচ্ছে নিশ্চিত। আপনাকে বিনীতভাবে বলছি, একদিন না একদিন আপনাকে অপমান হতে হবে নিশ্চিত। হয় আপনি এরকম জিকিরকে তওবা করুন, নইলে একদিন আপনাকে অপমান হতে হবে নিশ্চিত। আপনার তওবা অপমান চাইলে ভাই, আমি যত লোক উপস্থিত আছেন সকল দিনই ভাই বোনকে বলছি, আপনারা আপনাদের এলাকাতে যারা যে বেদাত করে চলেছে তাদেরকে সম্ভব আখ্যা দেওয়ার চেষ্টা করুন। যেদিন অপমান ঘরে আসছে সেদিন কেউ ঠেকাতে পারবে না। আপনার অপমান কেউ ঠেকাতে পারবে না। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায়, শ্বাস বন্ধ হয়ে গেলে এই ইবাদতের পাপ ঠেকানো যাবে না। আপনি আমাদেরকে রাগিয়ে চটিয়ে চটিয়ে আপনি আমাদেরকে ক্ষিপ্ত করে জোরে জোরে জিকির করে দেখাচ্ছেন। আল্লাহ বলেছেন আস্তে জিকির করো, নবী বলেছেন চুপে চুপে জিকির করো। বলেছেন চুপে জিকির করো, তোমরা ডাকছো নির্বোধ নয়, তোমরা ডাকছো অন্ধ নয়, তোমরা ডাকছো দেখতে পাই, তোমরা ডাকছো শুনতে পাই, অত চুপে চুপে ডাকো। আর আপনি মাকে জোরে জোরে ডাকছেন, একদিন আপনার অপমান আছে নিশ্চিত। আমরা আপনার দিনী ভাই হিসেবে আপনার নিকটে বিনীত অনুরোধ থাকছে, আপনার মরণের পূর্বে আপনি সংশোধন হন, এটা আমাদের দাবি। আল্লাহ তুমি কবুল করো। আমি উপস্থিত দিনী ভাইকে এই আলোচনার সংক্ষিপ্ত বিবরণে বলতে চাচ্ছি, যারা বিদাতি আছে, যারা বিদাত করছে তাদের অপমান সুনিশ্চিত। এত অপমান হবে তারা যে আল্লাহ নবীও তাদেরকে সরিয়ে দিবেন। আল্লাহ বলছেন, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারে গিয়ে উপস্থিত হবো, পানির পাশে উপস্থিত হবো। যে ব্যক্তি এই পানি পান করবে সে কখনো পিপাসিত হবে না। এমন সুন্দর পানি, এমন দামি পানীয়, তারপরে আমার সামনে কতগুলি লোক উপস্থিত হবে। আমি তাদের দেখে চিনতে পারবো এগুলি হচ্ছে আমার উম্মত। তারা আমাকে দেখে চিনতে পারবে ইনি হচ্ছেন আমাদের নবী। চিনাচিনি হয়ে যাওয়ার পরে আমার মাঝে আর তাদের মাঝে একটা আড় করা হবে।
কোথায় নিয়ে যাচ্ছ? তারা আমার উম্মত, তাদেরকে ধাক্কা দিয়ে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না আপনার মরে যাওয়ার পরে এরা ইবাদতের নামে কত বেদাত তৈরি করেছে, কত ধর্মের ইবাদত তৈরি করেছে। আল্লাহর নবী যখন বললেন সরকান সরকান এবং দরদারা দিনী, সরাও সরাও যারা আমার দিনের পরিবর্তন ঘটিয়েছে, ধ্বংস ধ্বংস যারা আমার দিনের পরিবর্তন ঘটিয়েছে। আল্লাহর নবী বললেন যে তাদের ধ্বংস, তাদের সরাও যারা আমার দিনের পরিবর্তন ঘটিয়েছে। একমাত্র আল্লাহর নবীর অনুসরণে আপনার পরিত্রাণ রয়েছে, এর ব্যতীত আর কোন পরিত্রাণ আপনার নেই। সংক্ষিপ্ত বিবরণে মনে রাখিয়ে লম্বা হাদিস বিচারের কাঠগড়াতে মোমেন মানুষদের আটকিয়ে দেওয়া হবে। পাপিরে তো বাধা করবে পড়বে, পাপিরে তো ক্ষতি আছে আছে, যারা মোমেন তারা আটকা করে যাবে, তারা পরস্পরে বলবে কি করা যায়, আজকে কি বুদ্ধি, আচ্ছা চলো যাই দেখি আদম কি করেন। সবাই আদমের কাছে গিয়ে বলবেন আমরা আদম আছে, আপনি হচ্ছেন মানুষের পিতে, আপনি আদম। আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন, আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন। আপনি কি একটু আমাদের এখানে সুপারিশ করে দিবেন? তোমাদের ব্যাপারে আল্লাহ আমাদের রাগ করেছেন, সবাই চলে যাও। আপনার ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি এখানে কিছু বলতে পারবো না, আল্লাহ আমাদের রাগ করেছেন। এরকম রাগ পরে কোনোদিন করবেন না, আগে কোনোদিন করবেন না, করেননি। আমার কি হয় তাই নিচে বুঝিয়ে সবাই চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন আমি এখানে কারোর জন্য কিছু করতে পারবো না, আমার কি হয় তাই নিচে বুঝিয়ে সবাই চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি কারোর জন্য কিছু করতে পারবো না, আমার কি হয় তাই নিচে বুঝিয়ে সবাই চলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ নবীর কাছে উপস্থিত হলে তিনি সিজদায় পড়ে যাবেন, তখন আল্লাহ বলবেন কিছু সময় সিজদায় রাখার পরে আল্লাহ নবী বলছেন আল্লাহ যে আমাকে কতক্ষণ সিজদায় রাখবেন তা আল্লাহ জানেন, আমাকে বলেননি আমি কতক্ষণ সিজদায় করে থাকবো। এক পর্যায়ে আল্লাহ আমাকে বলবেন ইফরাস মাউহা, বলেন যা বলবেন তাই দেওয়া হবে, সুপারিশ করেন যা সুপারিশ করবেন তাই মেনে দেওয়া হবে, চান যা চাইলেন তাই দেওয়া হবে। এত বড় সুযোগ শুধু আমাদের নবী, এই নবীর অনুসরণ করলে আপনি বিদাত থেকে বাঁচতে পারবেন। এই নবীর অনুসরণই হচ্ছে একমাত্র কোরআনের অনুসরণ, হাদিসের অনুসরণ। এই নবীর অনুসরণই হচ্ছে আহলাদিস আন্দোলনের ছায়াতলে থেকে মুহতারাম আমিরে জামাতের পরামর্শ অনুপাতে চলে নিজেকে সংশোধন করে নিয়ে বিচারের কাঠগড়াতে উপস্থিত হয়ে নবীর সুপারিশের হকদার হওয়া। আপনি ওই ইমামের অনুসরণ করে বিচারের কাঠগড়াতে বাঁচবেন, যে বিচারের কাঠগড়াতে ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারছেন না, যে বিচারের কাঠগড়াতে নূহ আলাইহিস সালাম কথা বলতে পারছেন না, আদম কথা বলতে পারছেন না, সেই বিচারের কাঠগড়াতে পীর সাহেব আপনার সুপারিশ করবেন। এদেশে মমিনের 2,52,000 পীর আছে, সাধারণ কথা সংক্ষিপ্ত আপনাকে বলতে চাচ্ছি। আমার তিনি ভাই আপনারা
মানুষের অনুসরণ করিলেন না, ভুল হবে। আপনারা পীরের অনুসরণ করিলেন না, ক্ষতিতে পড়ে যাবেন। আপনারা মাঝহাবি হয়ে কোনো মাঝহাবের অনুসরণ করিলেন না, ক্ষতিতে পড়ে যাবেন। আমরা যারা আহলে হাদিস আন্দোলন করি, আমরা কোনো ব্যক্তি নিন্দা করি না, আমরা ইমাম আবু হানিফার নিন্দা করি না, আমরা ইমাম শাফির নিন্দা করি না, বরং আমরাই তার বেশি সম্মান করি। কেন? আমরা কোনো মিথ্যা আমল ইমাম আবু হানিফার উপরে চাপিয়ে দিই না। আমরা বলি তিনি বড় মানুষ, তিনি হক পথে চলেছেন, হক পথে চলতে বলেছেন, তিনি তার অনুসরণ করতে নিষেধ করেছেন। তাই আমরা দেশবাসীকে বলি, আমরা আহলে হাদিস আন্দোলন করি মানে আমরা কোরআনের অনুসারী সুন্নতে চলতে চাই। এদেশের মাটির মানুষকে আমরা কোরআনের অনুসারী সুন্নতে চলার অনুরোধ রেখে মাঝহাব বা যে কোনো দল মত ছেড়ে দিয়ে আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে এসে মহতারাম আমির জামাতের পরামর্শ সাপেক্ষে জীবিকা নির্বাহ করার জন্য বিনীত অনুরোধ করছি। বিনীত অনুরোধের শেষে বলছি, এই কথাটি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করবেন। এদেশের মাটিতে মিথ্যা বলে পরিপূর্ণ হয়ে আছে, বলে শুধু মিথ্যা কথাই পরিপূর্ণ। 10 টাকা দিয়ে বই কিনবেন, নিয়তের দোয়ায় ভর্তি, নিয়তের দোয়া করলে তোবা ছাড়া পাপ ক্ষমা হবে না। আপনি কি করলে কি হয় এই বই কিনবেন? ওই বইয়ে লেখা আছে, কেউ যদি তার স্ত্রীর গান স্তনকে স্পর্শ করে তাহলে 2 রাকাত নফল সালাতের নেকি হবে। একেবারেই মিথ্যা কথা। আপনার এই কামিয়ানিয়া এই কি যে 4 বছরের ছেলেটা শরীফুদ্দিন আহমদের কথা শুনবেন? অসম্ভব হতে পারে না। এইসব বই পরিহার করতে হবে। আপনাদের হাতে দেওয়ার চেষ্টা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বই যেটা আপনাদের সামনে পেশ করছি সেটা হচ্ছে তাহরির। মাসে মাসে আপনার পত্রিকা বের করছি। আমার বিনীত অনুরোধ, কম মূল্যে পুরাতন পত্রিকাগুলি পাওয়া যাবে, কিন্তু ছেড়ে যায় না। 2-1 টাকা বলে 2-1 টাকা বলে নিয়ে যায়। এদেশের মাটিতে যত পত্রিকা আছে সমস্ত পত্রিকার সাথে আপনাকে তুলনা করার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা পরিশ্রম করি, এর বিশ্বস্ত হচ্ছে আমির জামাত আমাদেরকে নিয়ে বসেন। আমরা যারা ফতোয়া লিখেছি তারা আমরা তার সামনে বসি, আমাদের লিখা ফতোয়াগুলি তার সামনে পেশ করি। তিনি তখন একটা করে ফতোয়া পড়েন, একটা প্রশ্ন পড়ার পরে উত্তর পড়ার পরে তিনি বলেন, কি খবর বলেন, এটা কি ঠিক হয়েছে? কেউ হয়তো বলেন না, একটু ত্রুটি আছে, এই হাদিসটা না দিয়ে এই হাদিস দিলে ঠিক হতো, তখন ওই হাদিসটি করে দিয়ে এই হাদিস দেওয়া হয়। এইভাবে 2-3 দিন যাবত আমির জামাত আমাদেরকে নিয়ে পরামর্শ করে এই ফতোয়াগুলি দেওয়া হয়। কাজে এইরকম পরিশ্রম করে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জনগণকে কোরআন এবং হাদিস অনুপাতে পরিচালনা করার জন্য অন্য কোনো পত্রিকা বের হয় বলে জানা নাই। বলে এই পত্রিকা পড়ার জন্য, নেওয়ার জন্য, ক্রয় করার জন্য অনুরোধ করছি। এতে আপনি লাভবান হবেন, আমরা সংগঠনে লাভবান হবো, আমরা উপকৃত হবো। তারপরে আমির জামাতের সালাতুর রাসূল বইটি প্রত্যেকটা বাড়িতে রাখার জন্য বিনীত অনুরোধ করছি। এরপরে এদেশে দুয়া নিয়ে বন্ধ হয়েছে, তাই হাত তুলে দেওয়ার কতটি হাদিস আছে এই মধ্যে একটি বই লিখেছি, আর অনেক দোয়া আছে। সেই বইটির নাম হচ্ছে আমির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বক্তব্য শেষ হয়ে দেখবেন এখানে যদি খাকে নিয়ে যেতে হবে, সেই দোয়ার বইটিতে কতটি সহি হাদিস আছে, হাত তুলে না সিরিয়াল দেওয়া আছে 32টি, জয়ী আছে 14টি। এরপরে কোন দোয়া করতে হবে আর কোন দোয়া করতে হবে না তাও বলে আছে। একটি মাত্র হচ্ছে যে 4টি দোয়া আছে, তোর মধ্যে আপনার যেটা মুখস্থ আছে সেটাই ঠিক নয়। আলহামদুলিল্লাহ ছেড়ে দিতে হবে, বাকি তিনটে আছে ঠিক করতে হবে। তারপরে তৃতীয় বইটি হচ্ছে
জন্য আপনাদেরকে সত্যার সজাগ করতে গিয়ে বইটি খায়তে মূল্যায়ন করার জন্য বিনীত অনুরোধ করছি। এরপরে বইটি হচ্ছে কে বড় ক্ষতিগ্রস্ত। বইটি বিশ্বের বেশি হয় একটি বন্ধু রয়েছে আপনার অবগতির জন্য বইটি খুবই জরুরি। সিএসি কি অনুচ্ছেদ আছে, কোন কোন কাজগুলি করে পান, কোন কোন পাঠগুলি করো যেগুলি করলে আপনার পর্দা হারিয়ে যাবে। এই এর ক্ষতিগ্রস্ত বইটি সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। আমাদের যেমন আরো যত কেসে যাচ্ছে সেগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। শেষের কথাটুকু বললাম, আমাদের সংগঠনের স্বার্থে নয়, আপনার ইমানের স্বার্থে। কেন মিথ্যে দেশের মাঝে ঘাট করে দুটো হয়ে আছে, এমন অবস্থায় আপনি সত্য করে না করলে পর্দা হারিয়ে যাবে। বক্তব্য যেমন মিথ্যে আছে, বইয়ের তেমন মিথ্যা আছে। বিনীত অনুরোধ করে সকল দিনে ভাইকে আর তাদের পত্রিকা সংগ্রহ করার জন্য অনুরোধ রেখে সমালোচনা করার অনুরোধ রেখে এই বইটি দুয়ার বইটি বক্তশ্রোতার পরিচয় বইটি কে ক্ষতিগ্রস্ত বইটি আরো সংগঠনের বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। প্রতিমান তুমি বড় দয়াশীল, তুমি বড় রহমতশীল, তোমার বড় রহমতের আশাধারী হয়ে বলছি, তোমার বড় দয়ার আশাধারী হয়ে বলছি। এই মাটিতে যত মহিলা পুরুষ উপস্থিত রয়েছে তাদেরকে তুমি রাষ্ট্রের পদ্ধতি অনুপাতে চলার তৌফিক দান করো। এই মাঠে যত মহিলা উপস্থিত রয়েছে তাদের বেশি চাদর পরার তৌফিক দান করো। তারা যদি শাড়ি পরে তাহলে তাদেরকে 2 সালের ব্লাউজ পরার তৌফিক দান করো। তোমার দরবারে এই দাবি, এই দাওয়া, এই দোয়া রেখে আজকে বক্তব্য এখানে শেষ করছি। প্রতিবার তোমার দরবারে আমাদের শেষ দাবি, যেহেতু আমরা নিঃস্বার্থভাবে এই আন্দোলনের কাজ করছি, তুমি আমাদেরকে কবুল করিও। তুমি আমাদের আন্দোলনের পথপন্থা সুগম করে দিও। তুমি আমাদেরকে অক্ষত করে টিকিয়ে রাখিও। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আসসালামু আলাইকুম।